মৎস্যরূপে ভগবান বিষ্ণু প্রথমবার পৃথিবীতে আসেন, কিন্তু কেন? চলো শুনে নি। প্রাচীনকালে যখন পৃথিবী এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে ছিল, তখন ভগবান বিষ্ণু তার সৃষ্টিকে রক্ষা করার জন্য এই অসাধারণ রূপ ধারণ করেছিলেন। সেটি হলো তার প্রথম অবতার, মৎস্য অবতার। ত্রেতা যুগে দ্রাবিড় দেশে ধার্মিক রাজা সত্যব্রত, যিনি পরে বৈবশত মনু নামে পরিচিত হন, একদিন তিনি কঠোর তপস্যা করছিলেন। একদিন সকালে তিনি নদীতে অঞ্জলি দিয়ে জল নিচ্ছিলেন। হঠাৎ তার অঞ্জলিতে একটি ছোট্ট মাছ দেখতে পেলেন। সেই মাছটি কাতর স্বরে রাজার কাছে আশ্রয় চাইল। মহারাজ, আমাকে রক্ষা করুন, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। দয়ালু রাজা মাছটিকে প্রথমে একটি পাত্রে রাখলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, মুহূর্তের মধ্যেই মাছটি বড় হতে শুরু করলো। পাত্রটি ছোট হয়ে গেল। রাজা তাকে একটি বড় পুকুরে রাখলেন, তারপর নদীতে এবং শেষে মহাসাগরে। এবার মৎস্য এক বিশাল আকার ধারণ করে রাজার সামনে তার আসল দিব্য রূপ প্রকাশ করল। হে রাজা, আমি ভগবান বিষ্ণু। 7 দিনের মধ্যে এক মহাপ্রলয় আসবে, যা সমস্ত পৃথিবীকে গ্রাস করবে। ভগবান মৎস্য রাজাকে নির্দেশ দিলেন, একটি বিশাল নৌকা তৈরি করো। সেই নৌকায় তোমার পরিবার, সপ্তর্ষিগণ, পৃথিবীর সমস্ত প্রাণী এবং উদ্ভিদদের বীজ সংগ্রহ করবেন। যেমনটি বলা ছিল, মহাপ্লাবন শুরু হলো। উত্তাল ঢেউয়ে যখন নৌকাটি টলমল হচ্ছে, তখন বিশাল শিংযুক্ত মৎস্যরূপী ভগবান আবির্ভূত হলেন এবং তার শিঙে সেই নৌকাটিকে বেঁধে রক্ষা করলেন। তিনি প্রলয়ের দীর্ঘ সময় ধরে এই নৌকাটিকে টেনে নিয়ে গেলেন এবং প্রলয় শেষে ভগবান মৎস্য রাজাকে বেদ এবং অন্যান্য পবিত্র জ্ঞান দান করলেন। এভাবেই ভগবান বিষ্ণু মৎস্য রূপে তার সৃষ্টিকে রক্ষা করেছিলেন এবং নতুন এক যুগের সূচনা করেছিলেন। এটি আমাদের শেখায় যে যখনই ধর্ম বিপন্ন হয়, ভগবান নিজেই আসেন রক্ষা করতে। শুনে নিলাম প্রথম অবতারের গল্প। পরের অবতারগুলির জন্য ফলো করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।